একটি ইসলামী সঙ্গীত পরিবেশন করছেন জনাব মাওলানা ফরহাদ হোসেন। আমি তাকে একটি ইসলামী সঙ্গীত পেশ করার জন্য অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তোরা দেখে যা মোদের বাংলাদেশে, তোরা দেখে যা মোদের বাংলাদেশে, একদল খাইছে আরে দলের আসে, একদল খাইছে আরে দলের আসে, যেন 16 বছর তারা রোজা রাখছে। তোরা দেখে যা মোদের বাংলাদেশে, তোরা দেখে যা সোনার বাংলাদেশে। জুলাইয়ের পরে নতুন চাঁদাবাজি করলো শুরু, এক একটার কথায় যেন মনে হয় তাদের গুরু। ক্ষমতা পাইতে পাগল হয়েছে তারা, তাই তো ভালো লাগে না কিছু আর নির্বাচন ছাড়া। 16 বছরের ক্ষুধা যেন এখন জেগে উঠেছে। তোরা দেখে যা মোদের বাংলাদেশে, তোরা দেখে যা সোনার বাংলাদেশে। মানুষের কাঙ্ক্ষিত অধিকার ফিরিয়ে দিল যারা, নিজেদের রক্ত মিলিয়ে স্বাধীনতা ছিনে আনলো যারা। স্বৈরাচার মুক্ত করতে দেশ এক দফা করিল যারা, সাধারণ জনতাকে এক কাতারে শামিল করিল যারা। সেই ছাত্র ছাত্রীর রক্তে দাঁড়িয়ে আজি একদল করছে তাদের স্বার্থবাজি। সেই ছাত্র ছাত্রীর রক্তে দাঁড়িয়ে আজি একদল করছে তাদের স্বার্থবাজি। 16 বছরের বন্ধ মেশিনে আজ সুজে পেয়েছে। তোরা দেখে যা মোদের বাংলাদেশে, তোরা দেখে যা সোনার বাংলাদেশে, একদল খাইছে আরে দলের আসে, একদল খাইছে আরে দলের আসে, যেন 16 বছর তারা রোজা রাখছে। তোরা দেখে যা মোদের বাংলাদেশে, তোরা দেখে যা সোনার বাংলাদেশে। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, আমরা একটা ইসলামী সঙ্গীত শুনলাম। আপনারা জানেন বাংলাদেশ মাজলিসুল মুফাসসিরিন তার লক্ষ্য উদ্দেশ্য একটু আগেই বর্ণনা করা হয়েছে। সব জায়গায় ব্যবসায়ীদের মাঝে সকলের মাঝে একটা সমিতি আছে, এমনকি পান বিক্রেতারও একটা সমিতি আছে। আর ওয়াইজিনরা বিচ্ছিন্ন বিক্ষিপ্ত থাকবে তা মেনে নেওয়া যায় না। উলামায়ে কেরাম যারা ওয়াইজিন বক্তা মুফাসসির, তারা দেশের জনগণকে ঐক্যবদ্ধ থাকার জন্য ওয়াজ করেন। এখন শ্রোতারা যদি জিজ্ঞেস করে হুজুর আপনারাই তো ঐক্যবদ্ধ নন, আপনারাই সংঘবদ্ধ নন, তাহলে এর জবাব কি হবে? সুতরাং জনগণকে ঐক্যবদ্ধ করতে হলে আগে ওলামায়ে কেরামদেরকে ঐক্যবদ্ধ হতে হবে। ওলামায়ে কেরামদের মধ্যে আবার যারা মাঠে ময়দানে সর্বস্তরে জনগণের মাঝে ওয়াজ নসিহত ফরমান, তারা জনগণের